এখন মোটামুটি বর্ষাকাল চলছে, আর এই বর্ষাকালে ছাদ বাগানে আপনার লাগাতে হবে বিভিন্ন ধরনের ফলের গাছ। আর এই ফলের গাছগুলি যেগুলি আমরা সাধারণত ছাদ বাগানে লাগালে ছাদের টবে কিন্তু এদের ফল দিয়ে থাকে। তো এই গাছগুলি লাগানোর জন্য যে সময়টি চলছে এখন, সেটা সবচেয়ে উত্তম সময়। এই বর্ষার সময় যদি এই ধরনের ফলের গাছগুলি আপনারা যদি ছাদ বাগানে রোপণ করে থাকেন, তাহলে কিন্তু সেই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কম। যেটা সাধারণত শীতকালে অনেকটাই বেড়ে যায়, যে নষ্ট হয়ে যায়, গ্রীষ্মকালে খরার তীব্র দাবদাহ থাকে তখনও নষ্ট হয়ে যায়। তো আপনারা আম গাছ বা যে কোনো ফলের গাছ কখন লাগাবেন? আম গাছ বা যে কোনো ফলের গাছ লাগানোর যেটা সময় হয় সেটা হচ্ছে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। তো এইটা হচ্ছে একদম উত্তম সময়। এখন আপনি আপনার ছাদ বাগানে কোন কোন ফলের গাছ লাগাবেন সেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো আজকে আমরা মূলত এই ভিডিওতে কোন কোন ফলের গাছ লাগাতে পারেন এবং তার কি মাটির মিশ্রণ রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে বলবো আম গাছের কথা, কারণ আম আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের একটি ফল। তো এই আম গাছ যদি আপনারা ছাদ বাগানে লাগাতে চান, বর্তমানে বাজারে প্রচুর ভ্যারাইটির আম গাছ পাওয়া যায়। বর্তমান আম বাগানে যদি আপনারা যান, যে সমস্ত নার্সারিগুলো রয়েছে তাদের কাছে কিন্তু অন্তত 50 থেকে 60 রকমের ভ্যারাইটির আম গাছ পেয়ে যাবেন। তার মধ্যে যে সমস্ত ভ্যারাইটিগুলি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করছে, যেমন মিয়াজাকি রয়েছে, জনপ্রিয়তা হচ্ছে নামডক রয়েছে, ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, তারপরে কাটিমন রয়েছে, তাছাড়া চোষা রয়েছে, হিমসাগর রয়েছে। প্রচুর ভ্যারাইটির আপনারা গাছ পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো গাছ আপনারা নিয়ে চলে আসুন, নিয়ে চলে এসে আপনার ছাদ বাগানে লাগানোর ব্যবস্থা করুন। তবে হ্যাঁ, এই সমস্ত গাছগুলি লাগানোর জন্য কি মাপের টব রয়েছে এবং কি সয়েল মিক্স, সেটা আমি সবার প্রথমে শেষে আমি বলে দেবো। তো অবশ্যই আপনারা এই সময় আপনাদের পছন্দ মতো আম গাছ ক্রয় করুন। আম গাছের ভ্যারাইটি অনুযায়ী দাম হয়। 100 টাকা থেকে শুরু হবে, 50 টাকাও আপনি চারা পেয়ে যাবেন দেশি ভ্যারাইটিগুলো। তারপরে 100 টাকা, 150 টাকা, 500, 700, 1000 টাকা পর্যন্ত কিন্তু আপনার আম গাছের চারার দাম পড়তে পারে আপনি ক্রয় করতে গেলে। এবার আসি যে গাছটি, সেটা হচ্ছে বেদানা গাছ। আপনারা কম বেশি একটি বেদানা গাছ লাগিয়ে থাকুন, কারণ বর্তমানে হাইব্রিডাইজেশনের ফলে যে সমস্ত গাছগুলি বাজারে এসেছে প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুপার। প্রত্যেকটা গাছ কিন্তু ছাদের যে কোনো টবের মধ্যে লাগিয়ে দিলেই কিন্তু তারা ফল দেওয়া শুরু করে দিচ্ছে। তো এই জন্য আপনাদেরকে একটা সাজেস্ট করব বেদানা গাছ, এবং তার ফলনও কিন্তু অনেক বেশি। গাছ যত পুরনো হয় ফলন তত আস্তে আস্তে বাড়তে থাকে। তো অবশ্যই আপনারা কম বেশি একটা বেদানারও কিন্তু বর্তমানে শ্রীলঙ্কান ভ্যারাইটি রয়েছে, থাই ভ্যারাইটি রয়েছে, প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা আপনারা লাগাতে পারেন। তো অবশ্যই আপনারা একটা বেদানা গাছ লাগাতে পারেন। 3 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা জামরুল গাছ। বর্তমানে জামরুলের কিন্তু প্রচুর ভ্যারাইটি, আর ফলন তো মানে প্রচুর পরিমাণে ফলন। তো অবশ্যই আপনারা একটা জামরুল গাছ লাগাতে পারেন। জামরুল গাছ যদি আপনারা লাগিয়ে থাকেন তাহলে তার সাদা জামরুল পাওয়া যায়, লাল জামরুল পাওয়া যায়, বর্তমানে থাইয়ের প্রচুর নতুন নতুন ভ্যারাইটি পাওয়া যায়। ঠিক আছে, যেগুলি আগে যেমন খেতে একটা স্বাদ ছিল না, একটা আলাদা রকম ব্যাপার ছিল, এখন কিন্তু সেটা খেতে গেলে বেশ মিষ্টি এবং সুস্বাদু বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে। তাই জামরুল গাছ আপনারা লাগাতে পারেন, এর ফলনে কিন্তু কোনো রকম কোনো মিস কিন্তু হয় না। 4 নম্বর আরেকটি গাছ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাঁঠাল গাছ। বর্তমানে কিন্তু প্রচুর ভ্যারাইটির পিঙ্ক কাঁঠাল পাওয়া যাচ্ছে, তারপরে ইয়েলো, প্রচুর ভ্যারাইটির কাঁঠাল পাওয়া যাচ্ছে। যে সমস্ত কাঁঠাল গাছগুলো খুব ছোট ছোট চারা টবে থাকাকালীনই কিন্তু তারা ধরছে। তো এই ভ্যারাইটিটা যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু সেটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার, বা প্রচুর চায়নাতে দেখবেন ছোট ছোট কাঁঠাল যেগুলি গাছে ধরছে, সেই সমস্ত গাছগুলি কিন্তু বর্তমান নার্সারিতে কিন্তু অ্যাভেলেবেল। তো এই ধরনের কাঁঠাল গাছও কিন্তু আপনারা কিন্তু লাগাতে পারেন, যে সমস্ত গাছগুলিতে কাঁঠাল কিন্তু ফলনটা অনেকটাই বেশি এবং টবের মধ্যেই কিন্তু সেই সমস্ত গাছ কিন্তু হবে। তো অবশ্যই আপনারা এই ধরনের গাছও কিন্তু ক্রয় করতে পারেন। 5 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাশপাতি। অবশ্যই আপনারা একটা ন্যাশপাতি গাছ লাগান, কারণ বিভিন্ন ধরনের ফলের মধ্যে ন্যাশপাতি গাছ যে সমস্ত ফলনগুলি প্রচুর পরিমাণে হয়ে থাকে, যেগুলি কোনো রকম কোনো পরিচর্যা ছাড়াই খুব সহজ সরলভাবে বেড়ে ওঠে, তার মধ্যে একটি গাছ হচ্ছে ন্যাশপাতি। তো কম বেশি একটা ন্যাশপাতি গাছ লাগিয়ে রাখুন, দেখবেন আপনার ছাদ বাগানে অন্তত সারা বছর কম বেশি 2টো 1টা করে ফল পেয়ে যাবেন। আর 6 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেয়ারা। আমরা প্রত্যেকেই পেয়ারা খেতে পছন্দ করি, আর পেয়ারা গাছ যদি ছাদ বাগানে থাকে তার কিন্তু কোনো রকম কোনো মিস নেই। বর্তমানে বারুইপুরের পেয়ারা থেকে শুরু করে থাই ভ্যারাইটি থেকে শুরু করে রেড থেকে শুরু করে প্রচুর কালারের পাওয়া যাচ্ছে, এবং ভ্যারাইটির কোনো শেষ নেই বর্তমান বাজারে। তো অবশ্যই আপনারা এই সমস্ত ফলের গাছগুলি আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। তাছাড়াও কিন্তু বর্তমানে মার্কেটে প্রচুর ধরনের ফলের গাছ পাওয়া যায়, আর এই ধরনের ফলের গাছগুলির মধ্যে যেগুলি সাধারণত যে কোনো একজন নতুন বাগানি তার ছাদ বাগানে লাগালে ফল ধরাতে পারবে, সেই সমস্ত 6টা গাছ আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। 6টাতে 6টাই লাগাতে হবে এমনটা বিষয় নয়। আপনি যদি মনে করেন 6টা আম গাছই লাগাবেন 6টা ভ্যারাইটি, সেটাও পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন 6টা ভ্যারাইটি জামরুল লাগাবো, সেটাও পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন
যে 6টা ভ্যারাইটি আমি জাম গাছ লাগাবো সেটাও পেয়ে যান। বর্তমানে গাছের ভ্যারাইটির কোনো শেষ নেই, প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু ছাদ বাগানে খুব সুন্দরভাবে হচ্ছে। এবং এটা মাটিতে লাগালে হবে, ছাদে লাগালে হবে এমনটা কিন্তু বিষয় নয়। তো অবশ্যই টবের মধ্যে এই সমস্ত গাছের গুলি কিন্তু ফল দিয়ে যাচ্ছে। এবার আসি এই সমস্ত গাছের টব নির্বাচন। এই সমস্ত গাছ কিন্তু লাগানোর জন্য সবসময়ের জন্য আপনাকে টব নিতে হবে 15 ইঞ্চির ওপরে, একটু বড় টব, বা আপনার বড় বড় ড্রামের মধ্যেও করে থাকে এই সমস্ত গাছগুলি, তো বড় টব হলে বেশি ভালো। তাই সর্বনিম্ন টব আপনারা যদি 15 ইঞ্চি ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো এই গাছের জন্য। তো এবার টব আমরা কোন টব ব্যবহার করবো? আপনারা প্লাস্টিকের টব ব্যবহার করতে পারেন, মাটির টব ব্যবহার করতে পারেন, বাড়িতে ফেলে দেওয়া প্লাস্টিক বা রঙের বালতি যেগুলো থাকে সেগুলোতে আপনারা রোপণ করতে পারেন, বা বড় বড় ড্রামের মধ্যে আপনারা রোপণ করতে পারেন। সেটা আপনারা আপনাদের পছন্দ মতো কন্টেনার চুজ করুন এবং তার মধ্যে রোপণ করুন। তো সবার প্রথমে আমি যেটা বলবো, সবার প্রথমে আপনারা গাছটিকে 15 ইঞ্চি মাপের ছোট টবের মধ্যে রোপণ করুন। তারপর গাছের উচ্চতা অনুযায়ী যখন গাছ বাড়তে থাকবে সেই অনুযায়ী টব চেঞ্জ করে করে বড় টবে আপনারা দিয়ে দেবেন। এবার আসি মাটির মিশ্রণ। এই সমস্ত গাছগুলির জন্য মূলত যে মাটির মিশ্রণটির প্রয়োজন হয় সেটা হচ্ছে ওয়েলডেনেস একটা মাটি। এই সমস্ত মাটিতে সবসময়ের জন্য আপনার দোআঁশ মাটি লাগবে 50%, তার সঙ্গে আপনার 30% কম্পোস্ট নিয়ে নেবেন, আর তার সঙ্গে আপনারা 20% বালি নিয়ে নেবেন। এই যে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করবেন। আর এই 15 ইঞ্চি মাপের টবের জন্য প্রত্যেকটা টবের জন্য আপনারা 100 গ্রাম করে হাড় গুঁড়ো, 100 গ্রাম করে শিংকুচি এটার সঙ্গে অবশ্যই আপনারা মেশাবেন এবং তার সঙ্গে সামান্য পরিমাণ নিম খোল আপনারা মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পর একটি মাটির মিশ্রণ তৈরি করে, মাটির মিশ্রণটি যেদিন তৈরি করবেন সঙ্গে সঙ্গে সেটা লাগাবেন না। এবার মাটির মিশ্রণটি তৈরি করার পর মাটির মিশ্রণটি ছাকনা দিয়ে সুন্দর করে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে তার যে সমস্ত দানাদার অংশগুলো রয়েছে সেগুলিকে একটু বাদ দিয়ে দেবেন। এবার টবে ভর্তি করার সময় টবের নিচের যে ফুটোটি রয়েছে সেটা কিন্তু একদম খুব ভালো করে, পারলে একটু আরো বড় করে ছিদ্র করে দেবেন। ছিদ্র করে সেখানে একটা খলামকুচি হোক, কিছু ঘেঁস হোক বা পাথর টুকরো হোক, যাতে ড্রেনেজটা কোনো রকম বন্ধ না হয় সেটা দিবেন। দেওয়ার পর তার উপর একটা লেয়ার হালকা করে বালি দিয়ে দেবেন। বালি দিয়ে এবার আপনারা মাটিটিকে ভর্তি করে চারাটিকে বসিয়ে দেবেন। আরেকটি কথা বলছি, চারাটি যখন বসাবেন তখন কোনো রকমের যেন চারাটির যে আগের যে পটটি বা যে আপনি পলি ব্যাগের মধ্যে চারাটি ক্রয় করছেন তার প্যাকেটটি যেন কোনো রকমের যেন ফাটানোর সময় তার যে সাথে থাকা যে রুট বলটি বা মাটিটি রয়েছে সেটাকে কখনোই ভেঙে আলাদা করবেন, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে। তাই সেই মাটি সহ জাস্ট আপনার প্যাকেটটিকে কেটে বের করে সেটাকে বসিয়ে দেবেন। এবার সম্পূর্ণরূপে জল দিয়ে দেবেন মাটি দিয়ে। এবার এটাকে আপনারা প্রথম অন্তত 7 দিন হালকা রোদ লাগে, হালকা ছায়া লাগে থাকে এমন একটি জায়গায় আপনারা এটাকে রেখে দেবেন। প্রতিনিয়ত জল দেবেন। তার পরবর্তীতে এই সমস্ত গাছগুলি কিন্তু কোন রকমের এগুলি ইনডোর কোনো প্ল্যান্ট নয়, এগুলি ফুল সানলাইটের গাছ। আপনার ছাদ বাগানে যেখানে সারাদিন রোদ লাগে এমন একটি জায়গাতে আপনাদেরকে এগুলিকে রেখে দিতে হবে। কোনো রকম কোনো যেন রোগ ব্যাধি এর মধ্যে যেন মানে রোদের ব্যাপারে যেন কোনো রকম মানে হালকা পাতলা এরকম রোদ না হয়, একদম ফুল সানলাইট লাগে এমন জায়গাতে রাখবেন। পরবর্তীতে এই সমস্ত গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে হতে পারে আপনাকে। আপনার মূলত যে সমস্ত হাড় গুঁড়ো শিংকুচিগুলি দিয়েছেন তার জন্য অন্তত আপনাকে 6 মাস কোনো খাবার এখানে প্রোভাইড করতে হবে না। 6 মাস পর আপনারা এখানটায় 1 মুঠোর মতো আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়ে নেবেন। তার সঙ্গে আপনারা 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি এবং সামান্য একটু নিম খোল দিয়ে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এভাবে আপনারা কন্টিনিউ এটাকে চালাতে থাকবেন, দেখবেন আপনার কাছে প্রতিনিয়ত আপনার কাছে আম পাবেন, মুকুল আসবে, গাছের স্বাস্থ্য ভালো থাকবে, গাছের গ্রোথ ভালো থাকবে। আর এই সিস্টেমগুলি যদি মেনে যদি আপনি আপনার একটি আম গাছ হোক বা যে কোনো ফলের গাছ হোক এই সময়টিতে রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আগামীতেই শীতেই কিন্তু আপনারা শীত পার হলেই কিন্তু মুকুল চলে আসবে এবং আপনার কাছে কিন্তু ফল পেয়ে যাবেন। তার কিছু বলার নেই, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে মেনে চলুন, দেখবেন আপনার ছাদ বাগানে এই উত্তম সময়টিকে আর মিস না করে ছাদ বাগানে আর বিভিন্ন ধরনের ফলের গাছগুলিকে লাগিয়ে ফেলুন। তার কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।